নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি মোহনবাগানের অনূর্ধ্ব-15 দলের চিফ কোচ তনুময় বসুর সঙ্গে। তার দল রিলায়েন্স যুব লিগে দারুণ খেলছে এবং মূল পর্বে 4টি ম্যাচের পরে 10 পয়েন্ট পেয়ে শীর্ষে আছে। আজকে তারা হারিয়ে দিল ইউনাইটেডকে 3-2 গোলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রাজদীপ পাল নামে ছেলেটি গোল করেছে। রাজদীপের কথাও আমরা শুনে নেব। তার আগে একটু সংক্ষিপ্তভাবে ম্যাচের ব্যাপারটা জেনে নিত তনুময়দার কাছ থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন কিন্তু এবারে এই ম্যাচটাতে আগের ম্যাচ আমরা ড্র করেছিলাম 2-2, এই জন্য প্রথম থেকে আমরা অত্যন্ত সজাগ ছিলাম যে এই ম্যাচে আমাদের জিততেই হবে, পয়েন্ট নষ্ট করা যাবে না। যার জন্য প্রথমেই আমরা ফার্স্ট 10-15 মিনিটের মধ্যে 3-4টে ওপেন করে ফেলেছিলাম এবং তার মধ্যে একটা গোল করে আমরা এগিয়ে গেলাম। যাবার পরে ওরা ইয়েতে তোমার সেকেন্ড হাফে ওরা একটা কাউন্টার অ্যাটাকে একটা ছেলে, ওই মণিপুরি ছেলের নাম জানি না, ও গোলটা শোধ করে দিল। গোল শোধ করার পরে আবার আমরা সেকেন্ড গোল আমরা 2 গোল করে 2-1 আমরা এগিয়ে গেলাম। কিন্তু যাই হোক, একটা আমাদেরই ডিফেন্সের ভুলে একটা ওরা 2-2 করে খেলাটা ইকুয়াল হয়ে গেল এবং সেই সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল। চলবার পরে আমরা আমাদের প্রবলেম হচ্ছিল একটা মাঝমাঠে, সেখানে কিছু চেঞ্জেস নিলাম। নেবার পরই আমরা পর ওই সেকেন্ড হাফের 30 মিনিট কন্টিনিউয়াস ওদের ইয়েতে গোলে আমরা পেনিট্রেট করে গেছি। তার মধ্যে রাজদীপ হ্যাট্রিক করেছে আজকে, কিন্তু 1:1 গোলকিপারের ও 3টে আরো মিস করেছে। যদি ঠিক মতো হিসাব হতো এই ম্যাচটাতে আমরা 6 গোলে লিড করা উচিত, কারণ রাজদীপ একাই 3টে 1v1 বল বাইরে মেরে দিয়েছে। কিন্তু আবার রাজদীপ তো এই প্রতিযোগিতা 22টা গোল করেছে। হারি শহরের এই ছেলেটি হতদরিদ্র পরিবারের ছেলে বলে শুনেছি। তন্ময়দা একটু যদি বলো। রাজদীপ অ্যাকচুয়ালি খুব রিয়েলি অত্যন্ত গরিবের ছেলে, কিন্তু ফুটবলাররা যারা ট্যালেন্টেড হয়, তুই যদি অ্যাভারেজ দেখিস তারা সবাই গরিবের ছেলেই হয়। বাবা রঙের মিস্ত্রি, রঙে কাজ করে, মা বাড়িতে রান্না করে। সেই জায়গাতে সেইখান থেকে সেই ছেলেটা উঠে আসে, প্রায় রেগুলার 10 কিলোমিটার 8 কিলোমিটার 10 কিলোমিটার সাইকেল চালিয়ে ও প্র্যাকটিসে আসে, হ্যাঁ, গঙ্গার ওপার থেকে, হালিশহর থেকে। হ্যাঁ, সুতরাং সেই জায়গাতে কষ্ট করে বড় হয়েছে, কিন্তু খেলা রয়েছে। তবে এই মুহূর্তে বলার কিছু আসেনি, কারণ আরো ওকে খেলতে হবে। সবে 15তে রয়েছে, 15 আর 17 পরে যখন সে 17 যাবে, আশা করছি পরের বছর ও 17 চলে যাবে। 17 যদি চলে যায়, 17তেও কম্পিটিশন আছে, সেই জায়গাতে কম্পিট করতে হবে। তবে যদি ওর নিজে যদি ঠিক থাকে, ঠিক মতো যদি নিজেকে রাখতে পারে, আমার ধারণা তার একটা বাঙালি স্ট্রাইকার আগামী দিনে আমরা পেতে পারি। সেই আশাটা আমাদের আছে। এবং সেইভাবে ওকে তৈরি করা হচ্ছে। অনেক ধন্যবাদ তনুময়দা।